ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा প্রণমামি মুহুর্মুহু। আজকে স্বয়ং সেই বৈকুণ্ঠের শ্রীলক্ষ্মী সারদা মা, এই সারদা মার সম্পর্কে আমরা একটু শ্রবণ করব। মা কি বলছেন? আজকের বিষয় চিকিৎসক সারদা মা। মা কিন্তু আমাদের দেহের অন্তরে। যখন আমরা মাকে প্রণাম করি, জয় মা শারদেশ্বরী বলে, তখন যেন শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ যেন একটা মায়ের কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হয়, সারেন্ডার হয়। এবং মা তখন দেবী সেই আমাদের শ্রীরামকৃষ্ণের ঘরণী, তিনি সেই সারদা তখন তাকে আশীর্বাদ করেন। তা সেই আশীর্বাদে বহু মানুষ আজ মায়ের ভাবনায় সেরে উঠছে। তাদের সাংসারিক কলহ থেকে যারা অসুস্থ, মানসিকভাবে যারা অসুস্থ, যারা চিন্তাগ্রস্ত, তাদেরকে মা বলছেন, ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন? আমরা তো মা সারদা মাকে পেয়েছি, তার উচ্চারণে তাকে পেয়েছি, তার লীলায় তাকে পেয়েছি, শ্রীরামকৃষ্ণের কাছে তাকে দর্শন করছি। তাই বলছেন মা, যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। তাহলে আপনি একা নয়। আপনি সংসারে যে মহিলা বা যে পুরুষ ভাবেন যে আমি একা রয়েছি, জীবনযাপন করছি, বড় কষ্ট, কিন্তু ভাববেন আপনি একা নয়। আপনার কাছে স্বয়ং সেই স্বামীজির সেই জ্যান্ত দুর্গা সারদা মা, তিনি রয়েছেন আপনার সঙ্গে। কিন্তু আপনাকে ধ্যানে, জপে, ভাবনায়, মা আজ আমার শরীরটা ভালো লাগছে না, তুমি এসে একবার দেখো না মা। এই যে মাকে বলছেন, ঘুমের ঘোরে যখন আপনি অচৈতন্যে হয়ে ঘুমোবেন, তখনও কিন্তু মাকে স্মরণ করতে করতে হয়তো স্বপ্নে দেখলেন দেবী সারদা মা আপনার মস্তকের কাছে এসে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, দেয় মা, দেন। এ সত্য, এ বিশ্বাস। তাই বলছেন যে মা বলছেন, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। তাহলে সেই জগৎজননী মা সারদা, তিনি আমার, তিনি সবার, সবার মা সারদা। যদি অভুক্ত অবস্থায় কোনো দিন ঘুরতে ঘুরতে ওই বাগবাজারে মায়ের বাড়ির কাছে হয়তো 3টে, 4টে, 5টার সময় পৌঁছালেন, তখন দেখবেন এক বাটি অন্ন কিংবা খিচুড়ি মা কিন্তু সাজিয়ে সাজিয়ে রেখেছে তাঁর ভক্তদের জন্য। আর তার ভক্তরা গিয়ে সেখানে মায়ের প্রসাদ যখন পাচ্ছে, জয় মা শারদেশ্বরী বলে, হয়তো বয়স্ক লোক এক বাটি শাল পাতায় করে খাবার নিয়েছে মায়ের, তার ওতেই রাত কেটে যাবে। আজকে মায়ের প্রসাদ খেয়েছি, আজকে আমার দিন কেটে যাবে। এই যে মায়ের ভাবনা, এখানকার সকলকে মা বলছেন, এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেন, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। তাহলে আমাদের কোনো ভয় নেই, মা আমাদের সঙ্গে থাকবেন।
ঠাকুর আমাদের সঙ্গে থাকবেন। আপনি যে ব্যাকুল হয়ে মার কাছে আহ্বান করেছেন, মা তুমি আমার সঙ্গে থাকবে তো, তাহলে সেই যে মনোভাবনাটা আপনার মনের মধ্যে স্মরণ মনন হচ্ছে, তাতে কি হচ্ছে, আপনি তখন আপনার দুশ্চিন্তা ভুলে গেছেন। আপনার হয়তো কোথাও হাঁটুতে ব্যথা হচ্ছে, সেই ব্যথার কথা আর মনে নেই। তাহলে যতক্ষণ মাতৃচিন্তায় থাকবেন ততক্ষণ আপনার ব্যথা যন্ত্রণা আর থাকবে না, থাকে না। আবার যখন আপনি এই ধ্যান থেকে ফিরে আসলেন, ধ্যান শেষ হয়ে গেল, কিন্তু তখনই উঠতে নেই, আরও 1 মিনিট 2 মিনিট বসে থাকতে হয় ধ্যানের পরেও। মা তো শরীরে এসেছিল, ধ্যানে এসেছিল, সেই যে আলোর জ্যোতি তখন ছিল সারদা মায়ের, তখন সেই জ্যোতির মধ্যে আপনি ছিলেন, তাই কিন্তু আপনার তখন রোগটা ছিল না, দুশ্চিন্তাটা ছিল না, অবসাদ অবস্থাটা ছিল না। সঙ্গে ছিলেন কে? সেই মা সারদা। তা সেই মা আমাদের কাছে সর্বদা। তাহলে যদি আমার কাছে সর্বদা মা থাকেন, আমি একা নয়। আমি যদি কোথাও হসপিটালেও বসে থাকি চিকিৎসার জন্য, যদি মাকে আহ্বান করি, জয় মা শারদেশ্বরী, 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 এইভাবে যদি 8 বার মাকে সকাল দুপুর রাত্রিরে ডাকি, দেখবেন নার্স এসে আপনাকে ঠিক মাতৃস্নেহে সেবা করছে। এ মায়ের কৃপা। আবার আপনিও ধীরে ধীরে সেরে উঠছেন এই মায়ের ধ্যানে, মায়ের জপে, মায়ের অনুভবে। আর তিনি তো বলেছেন শেষ দিনে ঠাকুর দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন, এ সত্য কথা। সেই শ্রীরামকৃষ্ণ লোকে আপনারা পৌঁছাতে পারবেন। এই চিকিৎসক সারদা মা এই মানসিক রোগ, অবসাদ রোগ, হাইপার টেনশন, আর কিচ্ছু দরকার নেই। মাকে স্মরণ করুন। আজ এইটুকু বলে এখানে শেষ করছি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদো পদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়। যারা শ্রবণ করছেন তারা ভাববেন মা আপনাদের চিকিৎসায় রত রয়েছেন, আপনি একা নন। আর একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।